দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, তোমাদেরকে এখন আমি যে বিষয়ে পাঠদান করতে যাচ্ছি সেটি হলো জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্রের অধ্যায় ৭, হিউম্যান ফিজিওলজি, অর্থাৎ মানব শারীরতত্ত্ব, লোকোমোশন এন্ড অর্গান মুভমেন্ট, চলন ও অঙ্গ চালনা, এর অন্তর্ভুক্ত অ্যাক্সিয়াল স্কেলিটন থেকে থোরাসিক কেজ। এটা অত্যন্ত ছোট একটা লেসন, তো কেন একটু ব্যাখ্যা দিচ্ছি। এর আগে তোমাদেরকে আমি অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালটা পড়িয়েছি। থোরাসিক কেজ বা বক্ষ পিঞ্জর পর্যন্ত পড়াতে গেলে একটা লেসনের জন্য বেশ লেংদি হয়ে যাচ্ছে। একটি লেসন হিসেবে করতে গেলে একটু লেংদি হয়, এই জন্য থোরাসিক কেজটাকে আলাদা করে নিয়েছি। এতে করে থোরাসিক কেজের ক্লাসটা একটু ছোট হয়ে গেছে, সমস্যা নাই। আমাদের উদ্দেশ্য হলো শেখা। যাই হোক, এই থোরাসিক কেজটা সহ একসাথে দিলে ডিউরেশনটা বেশি হতো, তো ডিউরেশন বেশি হলে অনেক সময় ছেলে মেয়েরা নাও দেখতে পারে, এই চিন্তা থেকে আমি থোরাসিক কেজটাকে আলাদা করেছি। আসলে অ্যাক্সিয়াল স্কেলিটন এর আগের যে লেসনটা ছিল 84 এবং 85, দুটো মিলেই কিন্তু অক্ষীয় কঙ্কাল বা অক্ষীয় কঙ্কাল তন্ত্র, অ্যাক্সিয়াল স্কেলিটন আর অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেম। যাই হোক, আর বলছি না, পরে একটার পর একটা স্লাইড আমরা দেখি। দেখো, খুব ছোট একটা লেসন আমি ধীরে ধীরে পড়াচ্ছি। বক্ষ পিঞ্জর, থোরাসিক কেজ আমরা ইংরেজিতে বলতে পারি। পাশে রাইটে দেখো, সুন্দর করে তোমাদের বই থেকে একটা স্লাইড আমি এখানে সেটআপ দিয়েছি। পর্শুকাগুলো, পর্শুকা কি? পর্শুকা ইংরেজিতে বলা হয় রিব। বুকের পাঁজরের যে অস্থিগুলো, এগুলি হলো পর্শুকা। এখানে নাম্বারিং করছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10, এইটি হচ্ছে 11, এটি হচ্ছে 12। প্রতি পাশে 12টি করে, দুপাশে 12 জোড়া। বুকের হাড়, বুকের পাঁজর, এটা হলো থোরাসিক কেজ, বক্ষ পিঞ্জর। এটাকে বলা হয় বক্ষ পিঞ্জর। এই পিঞ্জরের ভেতরেই মূলত নরম কোমল অঙ্গসমূহ সুরক্ষিত থাকে, যেমন হার্ট বা হৃৎপিণ্ড, লাংস বা ফুসফুস, লিভার বা কলিজা, প্যানক্রিয়াস, এই জাতীয় নরম কোমল এবং সংবেদী, অত্যন্ত সংবেদনশীল, সংবেদী বলতে অর্থে সংবেদনশীল অর্গানগুলো এর ভিতরে থাকে, সুরক্ষিত থাকে। বক্ষ পিঞ্জরের ভেতরে থাকে, থোরাসিক কেজ এর ভিতরে থাকে। দেখো, থোরাসিক কেজ বা বক্ষ পিঞ্জর, পর্শুকাগুলো একদিকে থোরাসিক কশেরুকা, এই পর্শুকাগুলো, এই পর্শুকা বলছে থোরাসিক কশেরুকা, এই যে একটি একটি কশেরুকা, 1, 2, 3, এটা মাঝখানে তাদের সন্ধিস্থল। এইভাবে এগুলো হচ্ছে কশেরুকা, যেটা কয়েকটা দেখতে পাচ্ছি। কশেরুকা আগের ক্লাস আমরা পড়েছি, মেরুদণ্ডের প্রতিটি অস্থিখণ্ডকে কশেরুকা বলে। এই যে এই রিব বা পর্শুকাগুলো, এই যে দেখো, ওই যে ভেতরের দিকে এই যে কশেরুকার সাথে যুক্ত, এই যে দেখো 11 নম্বর 12 নম্বরে যে কশেরুকার সাথে যুক্ত, এই যে এটা এইভাবে আঁকি, এরকম আঁকি, ঠিক এটা না, এটা কারণ এটা হলো কশেরুকা, এটা হলো কশেরুকা। এই জায়গায় এইখানে এরা এসে যুক্ত হয়েছে, এই সন্ধিস্থলে যুক্ত হয়েছে, এই যে এটা এইভাবে। তাহলে থোরাসিক কশেরুকাগুলো সাথে একটা প্রান্ত যুক্ত হচ্ছে কার? পর্শুকার, রিব। পর্শুকাগুলো একদিকে থোরাসিক কশেরুকা, অন্যদিকে স্টার্নাম, এই যে দিস ওয়ান ইজ স্টার্নাম, এই পুরোটাই হচ্ছে স্টার্নাম। এটা আমাদের বুকের মাঝখানে একটা পাতের মতো যে স্ট্রাকচারটা, এটি হচ্ছে স্টার্নাম। স্টার্নামের কিছু অংশ আছে, আমরা একটু পরেই দেখব। আবার বলছি, বক্ষ পিঞ্জর, পর্শুকাগুলো একদিকে থোরাসিক কশেরুকা, এই যে পর্শুকাগুলো 1 থেকে এই যে 12 পর্যন্ত, এই যে এই কশেরুকার সাথে যুক্ত। অন্যদিকে স্টার্নাম, এই যে স্টার্নাম, এই যে স্টার্নামের সাথে যুক্ত। পর্শুকাগুলো একদিকে থোরাসিক কশেরুকা ও অন্যদিকে স্টার্নামের সঙ্গে যুক্ত হয়ে যে খাঁচার মতো আকৃতি দান করে তাকে বক্ষপিঞ্জর বলে। মানুষের বক্ষপিঞ্জর একটি উৎফলক বা স্টার্নাম, 12 জোড়া পর্শুকা এবং 12টি থোরাসিক কশেরুকা নিয়ে গঠিত। এটা একটা এমসিকিউ। বক্ষপিঞ্জরের ক্ষেত্রে প্রযোজ্য নাম্বার 1, একটি উৎফলক বা স্টার্নাম, 12 pairs of ribs বা পর্শুকা এবং 12 pairs of thoracic কে ভার্টিব্রা বা থোরাসিক বক্ষদেশীয় কশেরুকা, সবটাই ঠিক। উৎফলক একটি, এই যেটা হচ্ছে উৎফলক বা স্টার্নাম। এই কশেরুকা 1 থেকে এই যে 12 পর্যন্ত, 12 জোড়া, এক পাশে 12টি করে। স্বাভাবিকভাবে এই 12 জোড়া পর্শুকা বা রিব
এই একটি একটি কশেরুকার সাথে যুক্ত, তাহলে 12টি থোরাসিক কশেরুকা নিয়ে গঠিত। পরের স্লাইডে আমরা একটু যাই। স্টার্নাম, যেটা কি কি আছে দেখো, বুকের কেন্দ্রীয় সম্মুখ অংশে অবস্থিত চাপা অস্থিটি, এই অস্থিটাই হচ্ছে এই অস্থিটাই হচ্ছে স্টার্নাম, যার বাংলা হচ্ছে উরফলক। এটি 3টি অংশে বা 3 অংশে বিভক্ত। উপরের ত্রিকোণা যেটা, এটাকে ত্রিকোণা বলছে। উপরের ত্রিকোণাকার যেটা, সেটার নাম হচ্ছে মেনোব্রিয়াম। এই যে দেখো মেনোব্রিয়াম, মাঝের লম্বা দেহ, এটা হচ্ছে বডি, টোটালটা বডি। এবং কি বলছে, নিচের ক্ষুদ্র জিফয়েড প্রসেস, এই যেটা প্রসেস মানে প্রবর্তন, এটার নাম জিফয়েড প্রসেস, এটা মূলত তরুণাস্থি। জিফয়েড প্রসেস। মেনোব্রিয়ামের কোনো বাংলা নাই, আমরা মুখটাকে মেনোব্রিয়াম হিসেবে বুঝে নিতে পারি, মুখের দিকের অংশ। বাংলা করবো না, বাংলা বলবো না, মেনোব্রিয়ামকে আমরা মেনোব্রিয়ামই বলবো। তোমাদের বোঝার জন্য বলছি, এটা যদি বডি হয়, এটা মুখের দিকের অংশ, এটা শেষের দিকের অংশ। তাহলে এটা হচ্ছে জিফয়েড প্রসেস, এটা বডি, এটা হচ্ছে মেনোব্রিয়াম। দেখো তাহলে কি বলছি, স্টার্নাম বুকের কেন্দ্রীয় সম্মুখ অংশে অবস্থিত চাপা অস্থিটি হলো স্টার্নাম। এটি 3টি অংশে বিভক্ত। উপরের ত্রিকোণা মেনোব্রিয়াম, মাঝের লম্বা দেহ এবং নিচের ক্ষুদ্র জিফয়েড প্রসেস। মেনোব্রিয়াম বডির সাথে যে কোণ তৈরি করে সেটা হলো সূক্ষ্ম কোণ। দুপাশে তার স্ট্রাকচারটা থেকে বুঝতে পারছো সমকোণ হওয়ার সুযোগ নেই। বডির লম্ব অক্ষের সাথে যে কোণটা হবে সেটা হবে সূক্ষ্ম কোণ। সৃষ্টি করে সম্মুখে প্রসারিত। স্টার্নামের ঊর্ধ্ব প্রান্তে একটি খাঁজ থাকে যা জুগুলার নস নামে পরিচিত, এবং পার্শ্ব কিনারায় ক্ল্যাভিকলের ও 7 জোড়া পরশুকার খাঁজ থাকে। এই যে স্টার্নাম, এই যে দেখো 7 জোড়া পরশুকার খাঁজ, এই যে 1 2 3 4 5 6 7, এই যে 1 জোড়া খাঁজ, এই যে 2 জোড়া খাঁজ, এই যে 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, এই যে 6 জোড়া, এই যে 7 জোড়া খাঁজ আছে। আর কি আছে বলছে, ঊর্ধ্ব প্রান্তে এই যে এখানে একটা খাঁজ আছে। নচ মানে একটা অবতল স্পেস, নচ অবতল স্পেস। স্টার্নামের ঊর্ধ্ব প্রান্তে একটি খাঁজ থাকে যা জুগুলার নচ, মানে নচ মানে অবতল একটা স্পেস, এবং পার্শ্ব কিনারায় ক্ল্যাভিকলের ও 7 জোড়া পরশুকার খাঁজ থাকে। ক্ল্যাভিকল হতে এই যে কন্ট্রাস্টি, যেটা দুটো দেখা যায় অস্থি, এই দুটা কন্ট্রাস্টি, এটার জন্য এটাকেও সে ধারণ করে। পরশুকাতে আসো কি বলছে, পরশুকাগুলো লম্বা, অবশ্যই লম্বা আমরা দেখতে পাচ্ছি, এবং মোটামুটি চিকন, যেটা কি সরু চাপা চ্যাপ্টা, এই দেখো ফিতার মতো চ্যাপ্টাটা দেখতে পাচ্ছ। ও বাঁকা অস্থি, অবশ্যই অস্থিতে দেখো কি সুন্দর ব্যান্ড করে আছে, বাঁকানো অস্থি। মানুষের দেহে 12 জোড়া পরশুকা, আগের স্লাইডে আমরা দেখেছি। কি কি আছে দেখো, একটি আদর্শ পরশুকার ক্ষেত্রে পশ্চাৎ প্রান্তে এই যে এটা ফ্যাসেট বাহী মস্তক। ফ্যাসেট হচ্ছে, ফ্যাসেট মানেই ওই নচের মতোই, মানে অবতল স্পেস। ফ্যাসেট বাহী মস্তক, এই যে মস্তক অঞ্চলে একটা অবতল স্পেস আছে, ফ্যাসেট বাহী মস্তক, এটাকে ক্যাপিচুলামও বলা হয়। ক্রিস্ট বাহী গ্রীবা, গ্রীবা হচ্ছে এই যে খেয়াল করো, এই এই অংশটা একটু মোটা, এই অংশটা আরো একটু মোটা, এই জায়গাটা কেমন যেন একটু শর্ট, এটাই গ্রীবা, এটাই গ্রীবা। এটা ক্রেস্ট, ক্রেস্ট হচ্ছে একটু উঁচু জায়গা আর কি, একটু আলের মতো ছোট্ট অংশ। ক্রেস্ট বা গ্রীবা, ক্রেস্টের বাংলা যদি মুকুট, এখানে মুকুট এড়তে যে আলের মতো কিছু মানে একটু স্পেস আছে, আলতো ভাবে আলের মতো কিছু স্পর 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 আছে। ক্রেস্ট বা গ্রীবা সংযোগী তল সহ টিউবার কল, এই যে এইখানে, এখানেও অবতল স্পেস আছে, এই জায়গাটা এখানে কিছু একটা আর্টিকুলেশন হবে, সংযোগ হবে, কি হবে সেটা পরে বলছি, এখানে আছে দেখো নেক্সট লাইনে আছে। এই জন্য বলছে সংযোগী তল সহ টিউবারকল। ক্রেস্ট বাহী মস্তক, এই যেটা ক্রেস্ট বাহী গ্রীবা, এবং এটা হচ্ছে সংযোগী তল সহ আর্টিকুলেশন সারফেস সহ টিউবারকল, এবং কোণ সৃষ্টি করে বাঁকান দেহ নিগঠিত। এই বডিটা অবশ্যই কোন যেটাই হোক, এটা অবশ্যই কোণ সৃষ্টি করেছে, তো বাঁকানো। মস্তক থোরাসিক কশেরুকার দেহের সাথে, থোরাসিক কশেরুকার দেহের সাথে এই মস্তকটা যুক্ত থাকে, এবং টিউবারকল দিয়ে একই কশেরুকার ট্রান্সভার্স প্রসেস। আমরা বিগত লেসনটাতে একটা টিপিক্যাল ভার্টিব্রা পড়েছি, সেখানে ট্রান্সভার্স প্রসেসটা দেখেছিলাম, আসলে সংযুক্তির জন্য আর কি। এটা কার সাথে কার সাথে যুক্ত থাকে, থোরাসিক কশেরুকার সাথেই থাকবে। তো মস্তকটা থাকে থোরাসিক কশেরুকার দেহের সাথে, এই যেটা, এই যে এটা থোরাসিক কশেরুকার দেহের সাথে যুক্ত থাকে এটা, এবং টিউবারকল দিয়ে এই টিউবারকলটা যুক্ত থাকে ওই থোরাসিক কশেরুকার ট্রান্সভার্স প্রসেসের সাথে।
আচ্ছা, পরের স্লাইডে যাই। পরশুকার সম্মুখ প্রান্ত তরুণাস্থিময়। এই যে একটু ডিফারেন্ট কালার দেখতে পাচ্ছ, এটাকে কার্টিলেজ তরুণাস্থি মিন করছে। পরশুকার সম্মুখ প্রান্ত তরুণাস্থিময়। প্রথম 7 জোড়া পরশুকা এদের তরুণাস্থি দিয়ে স্টারনামের সাথে যুক্ত থাকে। এই যে দেখো, এটা দিয়ে এই যে স্টারনামের এই যে খাঁজ, এই যে স্টারনাম, এই যে খাঁজ, এই যে তরুণাস্থি দিয়ে এই যে খাঁজের সাথে যুক্ত থাকে। এগুলি হলো আসল বা প্রকৃত পরশুকা বা রিপ। এটা একটু মনে রাখবা। প্রথম 7 জোড়া পরশুকা এদের তরুণাস্থি দিয়ে স্টারনামের সাথে যুক্ত থাকে। এগুলো আসল কিংবা প্রকৃত পরশুকা। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, এই ডিরেক্ট যুক্ত। এই যে 7 নম্বর ডিরেক্ট, এই যে স্টারনাম উরফলকের সাথে যুক্ত। এই যে 6 নম্বর, এই যে এখানে 5 নম্বর, এখানে এভাবে আমরা 1 নম্বর পর্যন্ত দেখতে পাচ্ছি। অর্থাৎ 1 থেকে 7 জোড়া পরশুকা এদের তরুণাস্থি দিয়ে প্রত্যক্ষভাবে স্টারনামের সাথে যুক্ত থাকে। এই জন্য এগুলোকে আসল পরশুকা। তোমাকে যদি কেউ প্রশ্ন করে প্রকৃত পরশুকা কি, আসল কিংবা প্রকৃত পরশুকা হলো প্রথম 7 জোড়া পরশুকা বিকজ অফ তারা তরুণাস্থির সাহায্যে স্টারনামের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত থাকে। তারপরে কি বলছে দেখো, বাকি 5 জোড়া, তাই 7 পর্যন্ত গেলে বাকি 5 জোড়া হয় 8 থেকে 12 জোড়া। এই যে 8 নম্বর, এটা 9 নম্বর, এটা 10 নম্বর, এই যে এটা 11 নম্বর, এটা 12 নম্বর। বাকি 5 জোড়া অষ্টম থেকে দ্বাদশ স্টারনামের সাথে যুক্ত নয়। এই স্টারনামের সাথে যুক্ত নয়। 11 এবং 12 তো পরিষ্কারই বোঝা যাচ্ছে। আবার এই যে দেখো 8, 9, 10 এরা কিন্তু 7-এর সাথে মিশে গেছে, এই 7 নম্বরের সাথে মিশে গেছে। এই জন্য বাকি 5 জোড়া বলতে 8 থেকে 12, অষ্টম থেকে দ্বাদশ পর্যন্ত, অষ্টম থেকে 12 পর্যন্ত 8 থেকে 12তম পরশুকা স্টারনামের সাথে যুক্ত নয় বলে সেগুলোকে আসল পরশুকা বলা যায় না, নকল পরশুকা বলে। অষ্টম, নবম, দশম, এখানে আবার একটু ব্যতিক্রম আছে। 5 জোড়ার মধ্যে অষ্টম, নবম এবং দশম, এটা অষ্টম, এটা নবম, এই যে এটা, এই যে ভেতরের এটা, এই যে এটা দশম, এটা নবম, এটা অষ্টম। অষ্টম, নবম ও দশম পরশুকা উপরস্থিত মানে 7 নম্বর পরশুকার তরুণাস্থির সাথে, এই যে এখানে দেখো, খেয়াল করো, এই যে এখানে এই যে 7 নম্বর পরশুকার তরুণাস্থির সাথে একীভূত হয়ে কোস্টাল আর্চ, এই যে কোস্টাল আর্চ, এই যে দেখো, এই যে দেখো খিলান গেটের মতো, তোরণের মতো, এই যে এটা এখানে যুক্ত হয়ে এখানে যুক্ত হয়ে, এই জায়গাটা গেটের মতো, এটাই হচ্ছে কোস্টাল আর্চ নির্মাণ করে। একাদশ এবং দ্বাদশ পরশুকা, এই যে 11 নম্বর, এই যে 11 নম্বর, এই যে 12 নম্বর পরশুকা, এই যে 12 নম্বর, 12তম জোড়া একাদশ ও দ্বাদশ পরশুকার সামনে মাংসপেশিতে উন্মুক্ত। এই পরশুকাগুলো যেমন ঘুরে এখানে যুক্ত হয়েছে, 11, 12 কিন্তু যুক্ত হয়নি, এরা কিন্তু ভাসমান, এরা এখানে এসে শেষ হয়ে গেছে, খুব দূরে এসে শেষ হয়ে গেছে, ঘুরে এখানে পরশুকার সাথে পুনরায় যুক্ত হয়নি। একাদশ ও দ্বাদশ পরশুকার সামনে মাংসপেশিতে উন্মুক্ত থাকে। এগুলি সরল, ক্ষুদ্র ও ভাসমান পরশুকা নামে অভিহিত। এই ভাসমান পরশুকা হলো 2 জোড়া, একাদশ এবং দ্বাদশ। প্রকৃত পরশুকার দৈর্ঘ্য উপর থেকে নিচে ক্রমান্বয়ে বাড়তে থাকে। উপর থেকে এই যে এখান থেকে শুরু করবো আর কি, এই যে উপর থেকে নিচে ক্রমান্বয়ে বাড়তে থাকে, এই যে এটা উপর থেকে নিচে ক্রমান্বয়ে বাড়তে থাকে। এই যে 7 নম্বর দেখো কোথায়, এই যে এখান থেকে উপর থেকে নিচে ক্রমান্বয়ে বাড়তে থাকে। বাট একাদশ এবং দ্বাদশের ক্ষেত্রে বা দেখো, প্রকৃত পরশুকার দৈর্ঘ্য উপর থেকে নিচে ক্রমশ বাড়তে থাকে, কিন্তু নকল পরশুকার ক্ষেত্রে ঘটে উল্টো ঘটনা, এরা ক্রমশ কমতে থাকে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এটাই ছিল বক্ষপিঞ্জরের গঠন। শেষের দিকে আসলাম। পরশুকার অন্তরতলের নিচের কিনারা, এই যে পরশুকা তার ভেতর দিকে, এই যে পরশুকা তার ভেতর দিকে নিচের কিনারা, এই যে মনে করে 4 নম্বর পরশুকা, এটা তার ভেতরের তল, এটা নিচের কিনারা। এই যে পঞ্চম পরশুকা, এটা তার ভেতরের তল, এটা নিচের কিনারা। পরশুকার অন্তরতলের নিচের কিনারায় কোস্টাল খাঁজে, এখানে একটা খাঁজ থাকবে অবশ্যই, স্নায়ু ও রক্তবাহিকা অবস্থান করে। প্রথম পরশুকা জোড়ার উপরতলে পেশি সংযোজনের জন্য, এই যেটাতে অবশ্যই পেশি সংযোজনের জন্য কিছু খাঁজ থাকবে, যে মাংস পেশিটা অস্থির সাথে যে লেগে থাকবে, অস্থিটা একেবারে স্মুথ হলে তো হবে না, সেখানে কিছু ঢেউ ফেলানো অংশ খাঁজ থাকবে, যাতে করে পেশিটা লেগে থাকতে পারে। এটাই বলছে। পরশুকার অন্তরতলের নিচের কিনারায় কোস্টাল খাঁজে স্নায়ু ও রক্তবাহিকা অবস্থান করে। প্রথম পরশুকা জোড়ার উপরতলে পেশি সংযোজনের জন্য 2টি এবং সাবক্লাভিয়ান ধমনী ও শিরা ধারণের জন্য 2টি, যেটা
বক্ষ দেশে যায়, বক্ষ দেশ থেকে গঠিত হয় সাবক্লেভিয়ান শিরা, বক্ষ দেশে যায় সাবক্লেভিয়ান ধমনী। সাবক্লেভিয়ান ধমনী ও শিরা ধারণের জন্য দুটি খাঁজ থাকে, বহি ও অন্ত ইন্টারকোস্টাল পেশি। এটা একটু বোঝার দাবি রাখে, বহি ও অন্ত ইন্টারকোস্টাল পেশি। এই অঞ্চলটাকে খেয়াল করো, এই যে প্রসূকা, এই যেখানে যুক্ত হয়েছে, এদিকেও যুক্ত হয়েছে, মাঝখানে একটা ফাঁকা জায়গা, গ্যাপ, খাঁচা। তাহলে মাংসপেশি তো এই প্রসূকার উপরেও থাকে, প্রসূকার ভিতরের পার্টেও, ভিতরের দিকেও থাকে। ভিতরটা অন্ত আর বাহিরটা বহি। বহি ও অন্ত ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল বলতে দুই পেশির মাঝখানে, দুই প্রসূকার মাঝখানের পেশি। এই একটা মনে করো 3-4 এটার মাঝখানের পেশি, 4-5 এটার মাঝখানের পেশি, 5-6 এটার মাঝখানের পেশি। পেশিটা প্রসূকার বাহিরের দিকেও আছে, প্রসূকার ভেতরের দিকেও আছে। ভেতরটা অন্ত ইন্টারকোস্টাল পেশি, বাহিরটা বহি ইন্টারকোস্টাল পেশি। এবং এক প্রসূকা থেকে আরেক প্রসূকা পর্যন্ত যে স্থান, এটার নাম হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস। এই জায়গাটা 5 এবং 6 এর মধ্যকার ইন্টারকোস্টাল স্পেস, এই অংশটা 6 এবং 7 এর মধ্যকার ইন্টারকোস্টাল স্পেস, এটাই বলা হচ্ছে। তাহলে লাস্টে কি বললাম? প্রসূকার অন্তরতলের নিচের কিনারায় কোস্টাল খাঁজে স্নায়ু ও রক্তবাহিকা অবস্থান করে। প্রথম প্রসূকা জোড়ার উপর তলে পেশি সংযোজনের জন্য দুটি এবং সাবক্লাভিয়ান ধমনী ও শিরা ধারণের জন্য দুটি খাঁজ থাকে। বহি ও অন্ত ইন্টারকোস্টাল পেশি প্রতি দুই কশেরুকার মধ্যে তির্যকভাবে বিন্যস্ত। উপরে ও নিচে দুই কোস্টাল তরুণাস্থির মধ্যবর্তী ফাঁকা স্থানটি হলো ইন্টারকোস্টাল স্পেস। আগে আমি দেখিয়েছি। বক্ষপিঞ্জরের কাজ এর আগেই বলা হয়ে গেছে, তারপর আরেকবার। হৃৎপিণ্ড, ফুসফুস প্রভৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ বক্ষপিঞ্জরের ভিতরে সুরক্ষিত থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেই অক্ষীয় কঙ্কাল তন্ত্র শেষ। তোমাদের ছোট্ট একটা বাড়ির কাজ দেব। মানুষের বক্ষপিঞ্জর এবং প্রসূকার চিত্র এঁকে চিহ্নিত করো। এগুলোকে প্রেশার মনে করবে না। পরিশ্রম না করলে শিখতে পারবে, শেখার কোনো বিকল্প নেই, পড়তে হবে। তো শেষ অনুরোধ হলো, read all the time, knowledge rules the world. ছাড়ো ফেসবুক, ধরো টেক্সট বুক। read more and more, time will be yours. মনে রাখবে, একজন শিক্ষার্থী হিসেবে লেখাপড়া করবে, পরীক্ষার্থী হিসেবে নয়। না শিখলে জীবনে আগানোর, বড় হওয়ার কোনো পথ নেই, সমস্ত অন্ধকার। সুতরাং অন্ধকার দূরীভূত করে জ্ঞানের আলোয় উদ্ভাসিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে। স্টে সেফ, স্টে স্ট্রং, স্টে হোম। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।